আসসালামু আলাইকুম। গত পর্বতে আমরা আসলে টেবিল এবং পিকচারের কিছু কাজ দেখেছি। আমরা পিকচারের বাকি কাজগুলো আজকে দেখব ইনশাল্লাহ। দেখেন, এই পিকচারটাতে আমরা পজিশন দিয়েছিলাম। তো এখানে এই যে টেক্সট র্যাপিং একটা অপশন আছে। তো এই অপশনটার কাজ আছে, সেই কাজটা হচ্ছে গিয়ে আপনি চাইলে এই টেক্সটটা লেখার নিচে রাখতে পারেন। তো তার জন্য আমরা নিচের পেজের লেখাগুলো এখানে উঠাই আনি অথবা পেজটাকে নিয়ে যাই নিচে। নিচের পেজে আমাদের লেখা আছে, এখানে দেখেন আমি মাঝখানে পেজটাকে রেখে দিলাম, কন্ট্রোল পেজ ভি করে। তো দেখেন যে জায়গাতে আমার টেক্সটটা পিকচারটা আছে সেখানে কোনো টেক্সট নাই, এর বাইরে চতুর্দিকে আছে। তো এখানে থাকাকালীন আমি ফরম্যাটে গেলাম, টেক্সট টাইপিং গেলাম, এখানে দেখেন স্কোয়ার করলাম, অর্থাৎ যে জায়গাতে আমার পিকটা থাকবে এই জায়গাতে স্কোয়ার আকৃতিতে শুধু পিকটা থাকবে, এর মধ্যে কোনো লেখা থাকবে না, এর বাইরে উপরে নিচে থাকবে। তো এখান থেকে আবার দেখেন ইনলাইন করলে লাইনের মধ্যে থাকবে, লেখাও থাকবে, সেটা বোঝাচ্ছে। টাই করে দিলাম, বেঁধে দিলাম। আর তারপর দেখেন আপনার বিহাইন্ড টেক্সট করা যাবে, অর্থাৎ লেখার নিচে পড়ে যাবে। দেখেন এই ছবিটার উপর দিয়ে কিন্তু লেখা চলে আসছে। আবার এখান থেকে আমি ইন ফ্রন্ট সম্মুখে আনতে পারবো, অর্থাৎ এই ছবিটা লেখাগুলোর উপরে আছে, এর নিচে কিন্তু লেখা আছে, তখন কিন্তু অনেক লেখা দেখা যাবে না, কাটা পড়ে যাবে। এগুলো অপশন। তো এখান থেকে সবচেয়ে ভালো হয় স্কার্টটা, যে জায়গাতে আপনার ছবিটির প্রয়োজন আপনি লাগাই দেন, এর বাহিরে লেখা থাকবে, এর মধ্যে কোনো লেখা থাকবে না। তো যা হোক, এটা জানা হলো। তো এখান থেকে দেখেন তিনটা পাখি আছে, আমি কেটে নিতে চাচ্ছি। কিন্তু রোটেট করা যাবে, ঘোরানো যাবে ছবিটাকে বিভিন্ন দিকে, এটা আপনারা জানেন মোবাইলের সময় কত কাজ। তো কেটে নিলাম। দেখেন আমি একটা পাখি এখান থেকে কেটে আউট করে দিলাম, ব্যাস। চাইলে এই ফাঁকা অংশটাও কেটে নিতে পারি, অনেকটা ফটোশপের মতো আর কি। বাইরে একটা ক্লিক দেন, আইকনটা চলে যাবে। এভাবে চাইলে কাটতেও পারেন। আবার ফরম্যাটে যান, এখানে যে হাইড ওয়াইট আছে এগুলো দিতে পারেন। তো পিকচার নিয়ে একটু মোটামুটি ধারণা চলে আসলো। তো আমরা আর একটা নতুন কাজ দেখি। ইনসার্ট থেকে এবার দেখবো আমরা ক্লিপ আর্টের কাজ। এখানে ক্লিপ আর্টে যখন দেবেন তখন আপনি কিন্তু একটু ওয়েট করার পর এখানে কিছু একটা নতুন উইন্ডো দেখতে পাবেন। তো এখানে কিছু প্যাকেজ স্টাইল ডিজাইন বা চিত্র আছে, গোতে ক্লিক দেন, এখানে অনেকগুলো চিত্র চলে আসবে। যদি আপনার প্রয়োজন হয় আপনি চাইলে চিত্রগুলো ব্যবহার করতে পারেন, অনেকগুলো আছে, এখানে অনেক চিত্র আছে। তো এগুলো আমরা কখনো ব্যবহার করিনি বা আমি নিজেও করিনি। তো এরপরে আছে শেপ। এই শেপটার কাজ কিন্তু অনেক, এটা একটু আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। আর এই শেপটা এখানে আর্টের কাজ করবে, যাবতীয় আপনার চিত্র এই শেপের সাহায্যে আর্ট করা যায়। আপনি একটা ফ্ল্যাগ আর্ট করতে চাচ্ছেন, তো এখান থেকে দেখেন কোনটা আপনার ফ্ল্যাগের জন্য ভালো মনে হয়। আমি প্রথমে একটা চতুর্ভুজ যা হোক মাপ নিয়ে নিলাম, নিয়ে তো এটার মধ্যে আপনি এখনো কালার ফিক্স করতে পারেন, পরে পড়েন। তো এখানে দেখেন এই যে শেপ ফিল কালার, ফিল অর্থাৎ ভিতরের যে কালারটা থাকবে, আমি এখান থেকে একটা গ্রিন যেমন ভালো লাগে আমার দিয়ে দিলাম কালার। তো এটার মাঝখানে একটা বৃত্ত লাগবে, তাহলে এই যে দেখেন আপনি শেপের আইকনটা এখানে আছে। তো এখানে দেন, ক্লিক দিয়ে এই যে বৃত্ত এটা আছে, আপনি একটু দেখায় আপনাদের যেন বৃত্তটা একটু ডিম্বাকৃতির হয়ে গেল, উপবৃত্ত হয়ে গেল। তো যদি কখনো এরকম হয়ে যায়, আপনি চান যে একদম পারফেক্ট একটা শেপ আসুক বৃত্তটা, তখন কি করবেন দেখেন, আপনি শেপটা যখন নেবেন আপনার বৃত্ত, এই ক্লিক দেওয়ার আগে আপনি শিফট চেপে ধরবেন কিবোর্ডে, শিফট চেপে ধরে আপনি বৃত্তটা নিয়ে নেবেন, তখন এটা একটা পারফেক্ট শেপ আসবে। তো আমি এটাতে কালার দেবো, কি কালার দেবো, ফিল কালার দেবো হচ্ছে রেড, রেড কালার দেখাই দিই, ব্যাস হয়ে গেল। তো একটু ফ্ল্যাগটাকে ওড়ানোর জন্য একটা বেম্বু দরকার আমার, বাঁশের লাঠি। তো এখান থেকে কিভাবে লাঠি পাওয়া যাবে, যাচ্ছে না, তো আর কি করার, এই যে আপনার চতুর্ভুজ যেটা দিয়ে আপনি করবেন, বড় করবেন, ওইটা এরকম না করে একটু লম্বা করে নেন, চিকন করে, যতটুকু আপনার প্রয়োজন, বাস এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দেন। এখানে কিন্তু অনেক স্টাইল আছে শেপগুলোর, আপনি চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন, এগুলোতে কিন্তু করা যেত, দেখেন এরকম হয়ে যেত। যাই হোক, এটা আমি একটু বড় করতে চাচ্ছি, এই যে পয়েন্টগুলো আছে এগুলো থেকে বড় করেন। তো এখানে একটা বিষয় হয়তো একটু বোঝাতে হবে, যেহেতু এই সমস্যাগুলো অনেকেরই হয়। দেখেন এই যে এখানে যখন আপনি শেপে আছেন, আপনার কিন্তু মাউস পয়েন্টারটা চারটে অ্যারে হয়ে আছে, তখন এটাকে চেপে ধরে সরাতে পারবেন, অর্থাৎ যখন চারটে অ্যারে হবে সরাতে পারবেন। কিন্তু যখন আপনি পয়েন্টগুলোতে যাবেন দুইটা অ্যারে হচ্ছে, এখন কিন্তু আপনি চাইলে চেপে ধরে সরাতে পারবেন না, এখন কিন্তু বড় ছোট হবে, এরকম বড় ছোট হবে। তো এটা একটু মনে রাখতে হবে যে মুভ করার জন্য চারটে অ্যারে হবে, যে কোনো বর্ডারে ধরলে, কিন্তু পয়েন্টগুলো ধরলে বড় ছোট হয়ে যাবে, এটাই হচ্ছে বিষয়। তো এখন দেখেন আমি একটা ফ্ল্যাগ একটু কষ্ট করে আর্ট করলাম। তো চাচ্ছি যে একটু ছবিটাকে অন্য জায়গায় নিয়ে যাবেন, কিন্তু দুঃখজনক দিকে ভেঙে যাচ্ছে, একসঙ্গে যাচ্ছে না। তো এমন অবস্থায় কি করার,
এটাকে একটা পিকচারে পরিণত করতে হবে। তার জন্য প্রথম শেপটাতে যে কোনো একটা শেপে ক্লিক দেন, দেওয়ার পরে আপনি কন্ট্রোল ধরেন, ধরার পর বাকি যে শেপগুলো আছে সেগুলো সবগুলোতেই ক্লিক দেন, কন্ট্রোল কিন্তু ধরে রাখতে হবে। তারপর আপনি কন্ট্রোল ছাড়েন, যে কোনো একটা শেপের মধ্যে বা বর্ডারে আপনি মাউসের রাইট ক্লিক করেন, করার পর গ্রুপিং থেকে গ্রুপ করে দেন। ব্যাস, এখন দেখেন এটা একটা চিত্রে পরিণত হয়ে গেছে। আপনি ছোট করলে সবই ছোট হবে, বড় করলে সবই বড় হবে, পুরো চিত্রটা কিন্তু একসঙ্গে সরানো সম্ভব হচ্ছে। তো আমি একটা ফ্ল্যাগ আর্ট করে রেখে দিলাম। একটা বাড়ি তৈরি করতে চাই, ইনসার্ট, তাহলে এখান থেকেই করবেন, যে যেমন যেভাবে করতে চান। গেলাম এই যে এক চালাটি নেব, চালাই যা কিছু হতে পারে তো লাগাই দিলাম। একটা দরজা বানিয়ে দেবো, একপাশে একটা জানালা লাগাই দেবো, একটা বেড়ে দিয়ে দেবো। ধরেন এটাই আমার বাড়ি হয়ে গেছে। তো এখন এই চিত্রটাতে আপনি চাইলে এগুলোতে কালার দিতে পারেন, কিন্তু এখান থেকে অনেক স্টাইল আছে, কালার ডিজাইন আছে, আপনি এগুলোতে দিতে পারেন, অনেক আছে, ইচ্ছা মতো দিতে পারেন। দরজাটাতে আপনি আরেকটা দেন, জানালায় একটা দেন, বেদিতে আরেকটা দেন, মানে অনেক আছে, যেমন মন চায়। এটা একটা ভালো হয়ে গেল, ব্যাস। তো এটা কিন্তু এখন আমি গ্রুপ করে নিই। এই যে বলছি যে কোনো একটা শেপে ক্লিক দেন, মাউসে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরেন, বাকি যে শেপগুলো আছে সবগুলোতেই একটা করে ক্লিক দেন, দেওয়ার পর যে কোনো একটা শেপে রাইট ক্লিক করেন, গ্রুপিং থেকে গ্রুপ করে দেন। দেখেন এটা হয়ে গেছে। তো যদি নতুন একটা শেপে অ্যাড করতে হয়, হ্যাঁ ঠিক আছে, ইনসার্টে যান, গিয়ে আপনি এখান থেকে একটা আবার একটা জানালা লাগাই দেন, এই পাশে দিয়ে দেবেন। এগুলো অ্যারে দিয়েও কিন্তু সরানো যায়। তো এখানে আরেকটা স্টাইল দিয়ে দেবেন, স্টাইল দিতে পারেন, একটু উপরে উঠে দেবেন, দিলেন। এটা কিভাবে গ্রুপ হবে, এটা তো সিলেক্ট আছেই, কন্ট্রোল ধরেন, বাকি সেগুলো সিলেক্ট হয়ে গেল যেহেতু গ্রুপ করা আছে, রাইট ক্লিক করে গ্রুপিং, দেখেন কোনো কারণে এগুলো পরিবর্তন করার প্রয়োজন হলে, যে আমি এটা চেঞ্জ করবো, এটা রাখবো না, জানোয়ার দুটোর একটা রাখবো না, প্রথম কাজ হবে আপনাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করা, আনগ্রুপ। দেখেন এইটা যেহেতু পরে গ্রুপ করছিলেন, বাইরে ক্লিক দেন, এই দুটি ক্লিক থেকে ডিলিট করেন, আবার রাইট ক্লিক করেন, আবার আনগ্রুপ করেন, করার পর এই যে জানালা তুলে দিলেন। এখন কিন্তু গ্রুপ নেই, যেহেতু আনগ্রুপ করে ফেলছি। আবার যে কোনো একটা শেপে কন্ট্রোল ধরে সবগুলো শেপে একটা একটা করে একটা, তারপর রাইট ক্লিক করে গ্রুপিং থেকে গ্রুপ, এখন কিন্তু আবার এটা একটা চিত্রে পরিণত হয়ে গেছে। তো এই ইনসার্ট থেকে শেপ এরকম অনেকগুলোই কাজ আছে। তো এখানে আপনি এই যে প্রথমটা একটা পেনের মতো অপশন, এটা কিন্তু আপনি চাইলে এভাবে লিখে নিতে পারেন, এগুলোতেই কিন্তু আপনি আলাদা আলাদা স্টাইল এইভাবে দিতে পারেন। তো এখানে একটা মজার কাজ আছে, সেটা একটু দেখানোর দরকার আমি মনে করি, যেহেতু এটা নিয়ে একটু সমস্যা হবে। অনেক সময় হবে কি, ধরেন যে একটা ত্রিভুজে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 45 ডিগ্রি এরকম লাগতেছে, ত্রিভুজ, ত্রিভুজের এখানে আমি একটু কেটে দেবো কোণা। তার জন্য এই অপশনটা নেন, নিয়ে আপনি এটাকে তৈরি করেন, করার পর এই যে এখান থেকে ধরে একটু করে ঘুরাই দিয়ে যেমনটা প্রয়োজন লাগাই দেন, হয়নি। তো এই জন্য আপনি অ্যারে ব্যবহার করেন, কাছে নিয়ে এসে, হ্যাঁ হয়ে গেছে। তো প্রথম শেপটা, তারপর কন্ট্রোল ধরে বাকি শেপটা রাইট ক্লিক, গ্রুপিং, গ্রুপ, এর মধ্যে আমি দেখবো 45 ডিগ্রি। তো লেখার জন্য এখানে কি সরাসরি গিয়ে লিখতে পারবো না, এটা কিন্তু শেপে এইভাবে লেখা যায় না। যদি আমি শেপে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করি মাঝখানে হবে, কিন্তু এখানে লেখা সম্ভব না। সেই জন্য সহজ আমি একটা উপায় বলতেছি আপনাদের, টেক্সট বক্স ব্যবহার করব। ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স, ড্রাও টেক্সট বক্স, ওটার মধ্যে আমি ক্লিক দিয়ে এখানে টেক্সট বক্স আর্ট করে দিলাম। তো এই যে টেক্সট বক্সের প্রথম থেকে না হয়ে একটু দূরে সরে লেখা হচ্ছে, অর্থাৎ মার্জিন আছে, এখানে কিন্তু বক্সটা দেখালে খারাপ দেখা যাবে। তো টেক্সট বক্সে ক্লিক দেন, দিয়ে ফরম্যাটে যান, গিয়ে এখানে যে টেক্সট বক্স স্টাইলের এখান থেকে আপনি টেক্সট বক্সের কালারটা কি করবেন, কোনো কালার থাকবে না, বক্স এখান থেকে আপনি এই যে মার্জিনগুলো 0 করে দেবেন, সবগুলোই 0 দিয়ে ওকে করবেন, বাইরে ক্লিক দেন, দেখেন আপনি কিন্তু টেক্সটটা নাই, দেখা যাচ্ছে না, অবশ্যই আছে কিন্তু দেখা যাচ্ছে না। এখানে আমি লিখলাম 45 অর্থাৎ ডিগ্রি, আমি এটাকে সুপার স্লিপ করে দিলাম, একটু বড় করে দিই যেহেতু জায়গা আছে, হয়ে গেছে, হয়ে গেছে।
তো যে কোনো জায়গাতে মনে রাখবেন, যে কোনো জায়গাতে যেখানে লেখা সম্ভব হবে না সেখানে কিন্তু এই টেক্সট বক্সের সাহায্যে কৌশল করে আপনি লেখা অ্যাড করে দিতে পারেন। তাহলে এখন যদি আমি